21শে জুলাইয়ের আগে ফের কি তৃণমূল একটা বড় সড় ধাক্কা খেতে চলেছে? এক বড় বিরাট মাপের নেতা তিনিও কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিতে চলেছেন? একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহীদের দেওয়া শর্ত ভাইরাল, যখন তিনি একেবারে জ্বলে উঠে বিস্ফোরক শর্ত দিলেন ঋতব্রত শিবিরকে, ঠিক তখনই মমতার পাশে থাকা দীর্ঘ দিনের তার সঙ্গী তিনিও দিলেন পাল্টা শর্ত। তবে সেই শর্ত বিদ্রোহীদের নয়, যার পাশে দাঁড়িয়ে তিনি কথা বলেন, যার পাশে এখনো দাঁড়িয়ে রয়েছেন তিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর শুধু শর্ত দিলেন না, তিনি এও বুঝিয়ে দিলেন তার শর্ত যদি মানা না হয় ভবিষ্যতে তিনি দল ছেড়েই চলে যাবেন। এবং রাজনীতিকদের একাংশ, রাজনৈতিক সমালোচকদের একাংশ মনে করছে তার চলে যাওয়াটা একটা 21শে জুলাইয়ের আগে যদি সেই সিদ্ধান্ত তিনি নিয়ে নেন, বিরাট বড় ধাক্কা হবে। তার কারণ এই তৃণমূল নেতা তিনি দীর্ঘদিন একেবারে বলা চলে বুক দিয়ে যেন আঁকলে রেখেছে তৃণমূল কংগ্রেসকে। ভাবুন, সেই নেতার যদি শর্ত তিনি না মানেন, মমতা বন্দ্যোপাধ্যায় না মানেন, তাহলে তিনি চলে যাওয়ার কথা বলছেন। কে সেই নেতা? কি শর্ত দিলেন? কেনই বা শর্ত দিলেন? আসুন আজ এই ভিডিও থেকে আপনাদের সে কথাটাই জানাবো। বেঙ্গল ভয়েসে আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শর্ত তো ভাইরাল, 1 ঘন্টার মধ্যে সব পথ ছেড়ে দেবো, আপনারা ফিরে আসুন। বিদ্রোহীদের যখন তিনি বিস্ফোরক শর্ত দিচ্ছেন, সেই সময় পাল্টা শর্ত তৃণমূলের এক বড় মাপের নেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বললেন বিদ্রোহীদের যে আপনারা কি আসবেন? আসবেন না। যদি 26-এ হারের কারণ আমি হয়ে থাকি, তাহলে তো 24-এর হারের কারণ, জেতার কারণও আমি হয়েছিলাম, তাহলে তখন যাননি কেন? এই সমস্ত কিছু বলে যখন 1 ঘন্টা সময়সীমা তিনি বেঁধে দিচ্ছেন, আপনারা বিদ্রোহীরা ফিরে এলে আমি সব পদ থেকে রেজিগনেশন দেবো, আমি ছেড়ে দেবো, আমাকে নিয়ে এত সমস্যা? তো আসুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক শর্ত তখনও হয়তো ঋতব্রত শিবিরের প্রত্যেক মমতা ত্যাগী দলের নেতাদের কাছে পৌঁছয়নি। তার মধ্যেই বড় বিরাট মাপের নেতা দিলেন এই শর্ত। কে তিনি? তিনি এমন একজন মানুষ যিনি বহু ঝড় ঝাপটা থেকে আগলে রেখেছেন তৃণমূল সুপ্রিমো থেকে তৃণমূল কংগ্রেসকে। শুধুমাত্র সাংসদ নন, একজন আইনজীবী হিসেবে নিজের একনিষ্ঠতা প্রমাণ করেছেন প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের দুধের রাজনীতিক। যখনই মুখ খুলেন হেডলাইন্স হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে যখন সকলেই প্রায় চলে যাওয়ার অবস্থা, তখন যে কয়েকজন হাতে গোনা মমতার পাশে এখনো রয়েছেন, তিনি তার অন্যতম। সেই মানুষটি দিলেন শর্ত। কি শর্ত দিলেন? তিনি বলছেন, যদি বিদ্রোহীদের আবারও দলে ফেরত নেওয়া হয়, আমি মমতা দিকে জানিয়ে দিয়েছি আমি দল ছেড়ে চলে যাব। তার দল ছেড়ে দেওয়াটা তো বিরাট বড় ধাক্কা হবে, কারণ ওই যে বললাম হাতে গোনা কয়েকজনের মধ্যে অন্যতম তিনি, এবং তিনি আইনজীবী হিসেবে বিরাট মাপের। প্রত্যেকটি কম বেশি তৃণমূলের আইনি লড়াইয়ে তিনিই লড়েন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সাংসদের শুধুমাত্র পদত্যাগ বা দল ছাড়া নয়, সঙ্গে তার মমতার পাশ থেকে সরে যাওয়াটা অন্যদিক থেকেও একটা বড় ধাক্কা হতে চলেছে। আর সেই সিদ্ধান্ত যদি 21শে জুলাইয়ের আগে হয়। আর শাখের করাত কেন বলছিলাম, অবশ্যই শাখের করাত কেন বলছিলাম শোনাবো, তবে তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। যে যেখানে গেছি যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিচ্ছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। একদম, যে যেখানে যাচ্ছে যাক, যে যেখানে ভালো থাকে থাকুক, ওদের যদি আবার দলে ফিরিয়ে নেওয়া হয় তাহলে আমি দল ছেড়ে দিয়ে চলে যাব। এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েও দিয়েছেন। বাঁকুড়াতে একটি দলীয় কর্মসূচিতে দাঁড়িয়ে তিনি একেবারে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, কারণ কর্মী সমর্থকদের পাশে যে তিনি সবসময় আছেন, তিনি এটা বুঝিয়েছেন যারা এখনো বিজেপির বিরুদ্ধে লড়াইটা করছে মাঠে ময়দানে। তো শাখের করাতের কথা কেন বললাম?
আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদ্রোহী শিবিরকে ফিরে আসার কথা তো এখন বললেন, 24 ঘন্টা আগে। কিন্তু ভেবে দেখুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় হারের পর দিন থেকেই, মানে হারের পর যখনই তিনি প্রকাশ্যে এসেছিলেন তারপর থেকেই কদিন আগে ফেসবুক লাইভ পর্যন্ত তিনি বলেননি মা যদি অসুস্থ হয়ে যায় মাকে কি ছেড়ে রেখে চলে যায়, ফেলে দিয়ে চলে যায়, নাকি তার সেবা করে তাকে সুস্থ করে আবারও ভালো করে? কদিন আগে কি বললেন? গদ্দারদের হাত ধরে গদ্দারি করো না, আমি বলছি এখনো সময় আছে, পারলে ফিরে আসো, অবস্থা ভালো হবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রায় সময় বলছেন ফিরে আসার কথা বিদ্রোহীদের, মানে ঋতব্রত শিবিরকে। বলবেন নাই বা কেন? তার পাশে আর তাহলে কজন আছেন? মদন মিত্র, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জয়ী পরাজয়ী সবাই চলে গেছেন। তাহলে আর কে আছেন? একেবারে অরূপ রায় থেকে শুরু করে অনেকেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি জাননি বলুন, মানে প্রায় বলা চলে 95% তৃণমূলের তার পাশে থাকা নেতারাই চলে গেলেন, বিধায়করাই চলে গেলেন। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও যদি চলে যান, তিনিও যদি কাকুলি ঘোষ দস্তিদারের পথ ধরেন, তাহলে তো এই সাংসদদের চলে যাওয়াটাও একটা বড় ধাক্কা, বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। তো শাখের কলাত এ কারণেই বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা বিদ্রোহীদের ফিরে আসার কথা বলছেন, আর এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন মানে যতই তোমরা বলো এইভাবে, হ্যাঁ, কিন্তু যদি তিনি আবারও দলে ওরা ফিরে আসে বা নিয়ে নেওয়া হয়, তাহলে তিনি আবার দল ছেড়ে চলে যাবেন। এখন শ্যাম রাখি না কুল, এই কি অবস্থা হবে তৃণমূল সুপ্রিমো, তৃণমূলের অন্দরে? মানে যেটা রাজনৈতিক সমালোচকদের একাংশ মনে করছেন যে সাংসদ দুদে রাজনীতিক আইনজীবী, বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই শর্ত মানা না মানার ক্ষেত্রে, কারণ তার চলে যাওয়াটা এবং 21শে জুলাইয়ের আগে, যে 21শে জুলাই স্থান নিয়ে এই টানাপোড়েন চললে, এখন 21শে জুলাই কর্মীরা যে কোন দিকে যাবে, হ্যাঁ, গান্ধী মূর্তির পাদদেশে যাবে না বিড়লা প্ল্যানেটোরিয়াম তারামণ্ডল চলো সেই যাবে, তারামণ্ডলের কাছে আসবে, বোঝা যাচ্ছে না কিছু, তা তো কর্মী সমর্থকেরাই জানেন। কিন্তু ঘটনা হচ্ছে এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শর্ত আর সেটা মানা না মানা কিন্তু বিরাট বড় ভাইটাল ফ্যাক্টর। আপনারা কিভাবে দেখছেন? এই শাখের করাতের পরিস্থিতি কি তৈরি হতে চলেছে, নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মাথা ঠান্ডা করে দেবেন? কারণ তিনি তো খুব গরমা গরম ভাষণ রাখেন, তাই হয়তো মাথা গরমে এটা বলছেন। দেখা যাক কি হয়। তবে অভিষেকের বক্তব্য কিন্তু ভাইরাল, চলুন আরেকবার শুনি। अगर आप अभिषेक बनर्जी को 4 गाली नहीं दोगे तो पुलिस आपको नहीं छोड़ेगा। अगर आप गाली दोगे तभी आप बचे रहोगे। जो 4 तारीख के बाद जा रहे हैं, 4 तारीख के पहले चला जाता, मैं तो पहले भी था भाई। 24 में पार्टी जीत के आया, 29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है, मानोगे? और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूं भाई। 60 एमएलए गए हैं, कुछ लोग गए, 20 एमपी गए, मैं आपको चुनौती देता हूं, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा और कम करता हूं। आप आओ, आप यही कह रहे हो ना अभिषेक बनर्जी छोड़ देगा? आप यही कह रहे हो अभिषेक बनर्जी छोड़ देगा? हम सब आ जाएंगे, आप आ जाओ, 3 बजे आ जाओ, मैं 4 बजे छोड़ देता हूँ। যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না, ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত, এই দুটো ছাড়া আর উপায় নেই। দারুণ বক্তব্য রেখেছেন। এটা অতি বড় তৃণমূল বিরোধী তারাও কিন্তু মানবেন যে দীর্ঘদিন পর, হারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম জ্বলে ওঠা জ্বালামুখী ভাষণ, বিরোধীদের এই শর্ত। আচ্ছা, কি মনে হয়, দুটো শর্ত একটু প্রশ্ন রাখবো আপনাদের কাছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শর্ত কি বিদ্রোহী শিবিরের, মৃত শিবিরের কেউ মানবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলছেন কেউ মানবে না। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই শর্ত, তাতেই বা কি পরিস্থিতি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা মানবেন, নাকি 21শে জুলাই রাখে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়াবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কি হতে পারে? রাজনীতিতে সবই সম্ভব। আপনার কমেন্ট কিন্তু অবশ্যই চাই, এটা আমাদের তরফ থেকে আবদার। ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।